আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে। দুপুরে খাবার খাইতেছিল আমার ছেলে আর তার বাবা। তো খাওয়া দাওয়া শেষে আমরা আমি এর আগে একবার মাঝে মেজো আপুর কাছে আসছিলাম। আইসা শুনলাম যে মিম আপু একটু অসুস্থ। তো দুপুরে আমি আবার একটু মেজো আপুর কাছে আসছিলাম, তখন শুনলাম যে মিম আপু একটু অসুস্থ হয়ে গেছে। সে তো এমনিতেই অসুস্থ, তার পায়ে ব্যথা, এখন আরও বেশি অসুস্থ হয়ে গেছে। তো বাসায় গিয়ে আমি বললাম যে আপনি কি বাড়িতে থাকবেন না চলে যাবেন? তো বললো যে চলে যাওয়া, মানে কিছু বলতেছিল না। আমি বলছি যদি চলে যান তো চলে যান, আমি ছোটো আপুর কাছে, মেজো আপুর কাছে যাবো। মিম আপু একটু অসুস্থ হয়ে গেছে, তারে দেখার জন্য। তো সে বলল যে আমিও যাব, যেহেতু এখানে আসছি, বোন অসুস্থ, কেন যাব না। তো আপুকে ফোন দিয়ে আসছি, আস্তে আস্তে দেখি যে এসে চলে গেছে। তা এখন আমরা দুজনে আবারও আসলাম আপুর কাছে, আপুকে দেখার জন্য। আধা না দেয়, মনে করাই দিলাম, আমি তো মারি জানি। এই যে রসুন নিয়ে পড়ে রয়েছে, আদা তো বাইরে করেন তখন তো যে সময় খেতে গেছে গা রসুন আর লাগবে, বাদ দেখলাম ও মা, তোমার ফুফু কি করতেছে জানো? তোমার দাদির কপি করতেছে। আমার পান্নাতে পেঁয়াজ মরিচ দিয়া, আমি পেঁয়াজ মরিচ ভর্তা করে দেন পাচ্ছি না, পেঁয়াজ মরিচ দিয়ে পরে না খাবে। আমি কোথায় তো পেঁয়াজ ভর্তা রসুন পরে আমি ওর রসুন দিয়ে এই করে মাংস এটাও মজা লাগে। এটা দিলে ভাত আটা হয় বেশি না, এটাও মজা লাগে। তা আমরা সবসময় এটা দিই এমনি সব দেই আঙুল দেওয়া করতে পারে, ট্রাই করি না বাবা কত হচ্ছে খিদা লাগছে। দেখো কি দিয়ে কি করতেছে। হইতাছে না কি না বাবু আছে, শাস্তাছি হইছে, অনেক হইছে। তাহলে বাবু ভাইয়ের কাজে লাগাই দেন। আর একটু মোটা কিছু হইলে ভালো হইতো না আপু? আরেকটু মোটা লাগে বেশি। আমরা বাড়ি করে এমনি দিই, যদি খুশি হয় থাকে তো থাকলো, না থাকলে নাই। কারণ বাই তো নাই, নন্দদের কাছে থাকতে হবে, এমনি থাকতে হইলে। আর নন্দরা এসে তো ভালো করে কিছু পারে না। কি চলবো এই মোটাটি হয়েছে হয়েছে, আল্লাহ রে করছি কোন রকম। ওর একটু খেত কম হয়েছে, থাকো মুখ একটু বাবু না বাজার লিগার হয়ে গেছে। এই যে এটা বেশি রয়ে গেছে। কিছু নাই, কিছু দেশি বিদেশি মিক্স করে দিচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান গুলোকে বেশি দরকার তো, তাই মিলাই দিলাম। অনেকদিন পর খাইতেছি, এই পাবনা থেকে খাই আসছিলাম। এগুলো বাচ্চা খাইছিলাম, মানে অনেক ভাত রয়ে গেছে তো হয়েছে কি খাওয়ার তরকারি নেই। আমার কাছে তুই তোর জাদু দেখে খাওয়াই দিয়ে দিবে। আমি ব্যাগ বিরাট এক বল নিছি, বিয়েটার আমি মিললাম, হয়েছে কাজ। বিয়েটার আমি মিললাম, আমি কাকিরা কাকিরা মিললাম। এমনি মাছ না মাইক খেলন এস আইছে পাপটা মুইটা আমি তো পারে দিতাম। এত বেশি মা কোনো যাবে না আমি। সকাল 10টা করে ভাত রাখছে, তাই এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। জানা নেই করে কিসে জানে। আমি দিই সকাল বলে রান্ধি, পরের দিন তো সকাল নষ্ট হয়।
করো না দুপুর দিকে। আমি এই যে পরশুদিন রাইতে ভাবতাম কি মা আমার বাইয়া ছিল দেখা এই রাতের বাদ আমি ফিরা পরের দিন রাত 10টা পর্যন্ত খাইলাম শুকনাই রয়েছে। নামে যাবা চলো 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 ম্যাডাম কো শাহজাদিকে দেখ। মরিয়ম হচ্ছে বসে আছে, তো ওরে বললাম যে শাহজাদিকে একটু ধরো, আমি হচ্ছে ওর জন্য খাবার বানাবো। এজন্য আমরা আসছি তো বিকালে, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আপুর কাছে আসি। আর কিছুক্ষণ পর হচ্ছে মান্না তো উঠে গেছে, তো দুই বোনকে একসাথে দিয়ে গেলাম, বললাম যে 3 বোন এক জায়গায় বসে থাকো আর আমরা একটু কাজ করি। আর মেজু আপু হচ্ছে ভাত মাখবে, সেটা হচ্ছে বাসি ভাত বলতে কি সকালে রান্না করছে ওই ভাতটা হচ্ছে ঝাল করে মাখবে খাওয়ার জন্য। মান্নাতের ভালো লাগতেছে না, আবুর এমন করতেছে। আচ্ছা দুই আই না চলো চিংড়ি মাছের তরকারি পাঁচটা চিংড়ি মজা আর শুরু বাইলা মাছ আর পাট শাক অনেক মজা হয়েছে বলে পাট শাক। আমাম তুমি পটল এত পছন্দ করো বা? আসে ভালো Bagaimana? Bakal tadi kau. Baca. কি লাগবো? Bagaimana? বাইতে যাবা? Baca. এই যে নষ্ট করবে না, রাখো রাখো রাখো, পরে খাইও, রাখো রেখে দাও, পরে খাবা। আচ্ছা আচ্ছা নামো নামো। আচ্ছা আরে মাম খাবা? আর মাম খাবা না? মাম খাবে না, খাইছি তো মুখ ধোয়াই দিতেছি। কই যাও এখানে যান আব্বা, রাখো রাখো রাখো, যাও রাখো রাখো, যাও যাও ওই বাবার কাছে যাও, মুখ ধোয়াই দেখ, যাও। কি করে এরা এই খুঁড়ো করতে পটল সব খেলিতেছে। এই কি আব্বা? অনেক দিন আগের একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম, এটা দেখতে পাইতেছেন আমার ছোট্ট টিনের ঘরের। অবশ্য ঘরটা তো আমার ছিল না, তবে এই ঘরটাতে আমরা থাকতাম, তার মানে আমাদের ছিল। তো এই ঘরটাতে যখন ছিলাম তখন হচ্ছে সুন্দর করে ছোট এই ঘরটাকে আমি পরিপাটি করে গুছাইয়া সব জিনিসপত্র দিয়া অনেক সুন্দর করে রাখছিলাম। তো এই ঘরে আমার ছেলে মেয়েকে নিয়ে মানে পরিপূর্ণ ছিল। তা আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব দুষ্টুমি করে। আমার ছেলে তো আমার মেয়েরে পাইলে খুশিতে আত্মহারা হয়ে যায়। দেখেন তার বোনের সাথে কিভাবে খেলা করতেছে। আমি মাঝে মাঝে আমার শাহজাদিকে মানে ঝুলাই ঘুমানোর জন্য, সে হচ্ছে ঝুলাইতে গেছে, ঘুম পাড়াবে এই জন্য শোয়াইয়ে হচ্ছে ওরে ঝুলানোর চেষ্টা করলো পা ধরে। দেখেন এখন হচ্ছে পেটে হচ্ছে
চুমু দিতেছে। আর আমার শাহজাদি মাশাল্লাহ ওরে হচ্ছে কিছুক্ষণ শুয়ে থাকলে ও হচ্ছে তারপর শুইতে চায় না, ও হচ্ছে উঠা বসতে চায়, এই জন্য হচ্ছে কান্নাকাটি জুড়াই দিছে।